শ্রদ্ধা ও সম্মানীয় আজকের এই মাহফিলে ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানগণেরা জন যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে ধার্মিক আমার মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে এমন একটি মাহফিলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজকাম মিটিয়ে বসার মতন তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি বাবা আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে যে নবী যে রসুলকে আমার আল্লাহ সৃজন করলে এক কথা 18,000 মাখলুকাত আমার আল্লাহ কিছুই বানাতেন না। আমরা সকলে সেই হাবিব নবীর শানে একবার দরুদ শরীফ পাঠ করি, সকলে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, যিনি আমার পূর্বে ওয়াজ নসিহত করছিলেন উনি হলেন এই হরিমুল আমিনিয়া হাক্কানিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার হেড মোদারেস এবং আমার ওস্তাদ উনি আমার হুজুর কেবলা, ওনারই ছাত্র আমি বাবা। তো খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে আমার হুজুর আলোচনা করছিলেন এবং হুজুরের দোয়া, বাম্মার দোয়া, আমার দাদা পীরের দোয়া, নেক রোহানি ফায়েজ আল্লাহ পাক আমাদের নসিবে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের যেই মাহফিলে দুনিয়ার সমস্ত কাজ কামিটা আল্লাহ পাক বসিয়েছেন বাবা, তাই সেই নবীর কথা একটু আমরা শুনবো, শুনে নবীর তরিকা জীবন যাপন করব। কাজ সেই অনুযায়ী সেই নবীর যে আদেশ দিয়েছে আমরা যদি মান্য করি তবে তো কামিয়াবি হবে। বাপ কথা বলো, হ্যাঁ আমার নবী কেমন নবী ছিলেন খুব সংক্ষেপ আলোচনা বাবা, বাড়াবাড়ি নয়। আমার প্রিয় সত্যি আমি ছোটই থেকে এই যে আপনার হুজুর মশিউর রহমান সাহেব, আমি ছোটই থেকে ভক্ত বাপ, শুধু আমি নয় আমার বাপ চাচারাও ছোটই তো ওনার ওয়াজ শুনে আসছে। উনি কিন্তু আজকালকার বক্তা নয় বাপ, হ্যাঁ বহু পুরনো বক্তা, বহু পুরনো। তা আল্লাহ পাক আমার দাদা হুজুরের দোয়া রোহানি ফায়েজ তা না হলে আল্লাহ পাক কত না জায়গা ওনার ঘোরাচ্ছে বলেন, হ্যাঁ সেই মানুষ আপনাদের সম্মুখে আসবে বাবা। হ্যাঁ আমার বসিরহাট আল্লাহ আমার কত ভালোবাসে উনি জানেন। ওনার ক্যাসেট খুলে দেখেন, হ্যাঁ বলছে পীর ধরলে কি হয়, ওলি ধরলে কি হয়, কি পাওয়া যায় তার বাস্তব প্রমাণ নেন না। আল্লাহ পাক সারা পৃথিবী ওনার ঘোরাচ্ছে কেন, সারা জায়গা প্রত্যেক জেলা জেলা আল্লাহ কেন যাচ্ছে বলেন, হ্যাঁ আমার দাদা হুজুর বসিরহাট আল্লাহ আমার নেক দোয়া রসিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সিলসিলা আবার আল্লাহ পাক কবুল করে নিয়েছে বাবা। এ বাতি আমার আল্লাহ স্বয়ং জ্বালিয়েছে। তুমি আমি যদি লিপতে যাই বাবা মুখটা পুড়ে যাবে, খবরদার বেয়াদবি করো না। তা যে কথা খুব সংক্ষিপ্ত বাবা, হুজুর আসবেন, আমি গ্রামের ছেলে, সংক্ষিপ্ত আলোচনা কিছু করব। আল্লাহ নবী, আমার নবী তিনি ধরার বুকে যখন এসেছিলেন, আস্তে আস্তে আমার নবী যখন 40 বছর বয়স হয়ে গেল, আমার হুজুর বলছিলেন না আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, ঠিক ওইখান থেকে আমি শুরু করব। আপনারা কারা কারা শুনতে রাজি আছেন হাত তোলেন। আমার হুজুরি যেখানে শেষ করেছে কাফেররা কেমন করে কষ্ট দিয়েছে, ওখান থেকে আমার হুজুরের ওয়াজটা আবার আমি ছাত্র শুরু করব। আপনারা শুনবেন, প্রত্যেকে শুনলেই বুঝতে পারবেন আমার দয়ার নবীকে তারা কেমন ভাবে কষ্ট দিয়েছে বাবা, কেমন ভাবে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন মক্কার জমিনে কলেমার দাওয়াত দিলেন, ও মক্কাবাসীরা আমি নবী মুহাম্মদ, আমাকে তোমরা মেনে নাও, কলেমাটা পড়ে নাও। মক্কাবাসীরা ডেকে বলেছিল, এই বেটা মুহাম্মদ তোমাকে নবী বলে মানব না, তুমি তো জীবনে লেখাপড়া কিছুই করনি, কোন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে তুমি পড়নি। ও বেটা মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের পেটে তোমার আব্বা চির বিদায় নিয়েছে, তাই তুমি হালিমার বাড়িতে লালিত পালিত হয়েছিলে। হালিমা যখন তোমার মায়ের কাছে দিয়ে গিয়েছে ও বেটা মুহাম্মদ 6 বছর বয়সে আম্মাজান আমিনাকে তুমি হারিয়েছো। শুধু তাই নয়, দাদু আব্দুল মোত্তালেবের কাছে তুমি ছিলে 8 বছর কয়েক মাস হলে দাদু আব্দুল মোত্তালেব এই দুনিয়াতে বিদায় নিয়েছে। এই বেটা মুহাম্মদ
তোমার চাচা আবু তালেব তোমাকে লালিত পালিত করেছিল, তার 3টি ছেলে ছিল, একটি মেয়ে ছিল, তাদের মুখে তাই ভালো করে আহার দিতে পারতো না, এই জন্য তুমি পরের বাড়ি আর কালকে বলে পরের বাড়ি দাসগিরি করেছিলে, আহারের জন মজুরি তুমি খেটেছিলে। এই বেটা মুহাম্মদ, আর এখন তুমি নবী বলে দাবি করো, আমরা কেমন করে মানবো তুমি একটিবার বলো। মুহাম্মদ, তুমি যে বলছো আমি নবী, আমরা কেমন করে মানবো? আমার দিনের নবী ডেকে বললেন, ওরে মক্কাবাসীরা, যদিও আমি স্কুল কলেজে কোথাও যাইনি, কিন্তু তোমরা যে প্রশ্ন আমি নবী মুহাম্মদ আমার সম্মুখে তোমরা করবে, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। কোনো উত্তর দিতে আমার নবী মুহাম্মদ আমার কোনো অসুবিধা হবে না, সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। জোরে বলুন। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ তা কি করে সম্ভব? তুমি আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ। তাহলে কিরকম জ্ঞানী তুমি? আবু জেহেলের দলবল নিয়ে ওরা কাবা শরীফের চতালের পাশে চলে গেলেন, একটি পাথরের দানা হাতের মুঠার ভিতরে করে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে ডাক দিলেন, এই বেটা মুহাম্মদ, আমাদের মুঠার ভিতরে কি আছে বলো বাবা। তুমি যদি বলতে পারো তাহলে জানবো তুমি জ্ঞানী, তোমার ব্রেন মগজ আছে, তুমি আমাদের উপকার করতে পারো। মুহাম্মদ বলো না, আমাদের মুঠার ভিতরে কি আছে? মক্কাবাসীরা বললো, বলো আমাদের মুঠার ভিতরে কি? আল্লাহর নবী ডেকে বললেন, ও মক্কাবাসীরা, তোমাদের হাতের মুঠার ভিতরে আছে যে করে পাথরের দানাটি, আমি ওকে দেখিনি, ও কখনো আমাকে দেখেনি। এই মক্কাবাসীরা, আমি নবী মুহাম্মদ বলছি, শোনো বাবা, ওই হাতের মুঠার ভিতর থেকে ওই পাথর সাক্ষী দেবে আমি আখেরি জামানার নবী। আর একবার জোরে হবে না, আমার নূরের নবী যেই বলেছেন, আর ওদের হাতের ভিতরে আওয়াজ জারি হয়ে গেল, আনতা রাসূলুল্লাহকে, আনতা নবী আল্লাহকে, খাতামান নবীন, আপনি বলেন আল্লাহর শেষ নবী, সত্য নবী, আপনার পরে আর কোনো নবী হবে না। জোরে বলুন। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ কেমন করে জাদু করলো বোঝা সম্ভব হলো না। মুহাম্মদ, আমাদের সময় দিতে হবে বাবা। আল্লাহ নবী বললেন, বাবা যাও যাও, তোমাদের সময় দিলাম। ওরা যুক্তি করে মিটিল মিছিল করে আমার দিনের নবী হাবিবুল্লাহর দরবারে চলে এলেন, এসে ডাক দিলেন, এ বেটা মুহাম্মদ একটিবার চলো। আমার নবী বললেন, বাবা কোথায় যেতে হবে? এই বেটা মুহাম্মদ, ওই যে পাহাড়ের গাছ দেখা যায়, ওই গাছ যদি তোমাকে জবান খুলে নবী বলে কত মানতে বলে, তাহলে আমাদের মানতে আর অসুবিধা নাই। আল্লাহর নবী কদম তুলে তুলে মক্কাবাসীদের নিয়ে আর ওই পাহাড়ের কিনারায় গেলেন, মক্কাবাসীদের ডেকে বললেন, ও মক্কাবাসীরা, বলো না কোন গাছ আমি নবী মুহাম্মদ আমাকে তোমরা দেখিয়ে বলো, বলো কোন গাছ? তো একটা গাছ দেখিয়ে দিল। আমার দিনের নবী কেমন নবীর উম্মত আমি আপনি বাপ, আল্লাহর নবীকে গাছ কিরকম ভালোবেসেছে, পাথর কিরকম ভালোবেসেছেন আপনারা একবার শোনেন বাবাজি। আমার আল্লাহর হুকুমে ওই গাছের জবান খুলে গেল। আমার দিনের নবী হাবিবুল্লাহ ডেকে বললেন, গাছ রে, তুই একটিবার সাক্ষী দে, আমার মক্কাবাসীরা আমি যে নবী আমাকে মানতে চায় না। এই পাহাড়ের গাছ, আমি আল্লাহর নবী বলছি রে, তুই একটিবার সাক্ষী দে, আমি আখেরি জামানার নবী। আমার নবী যেই না বলেছেন, আমার আল্লাহ পাক গাছের জবান খুলে দিলেন। গাছ মানুষের মতো কথা বলে, আনতা রাসূলুল্লাহকে, আনতা নবী আল্লাহকে, খাতামান নবীন, ও দিনের নবী আপনি বলেন আল্লাহর সত্য হাবিব নবী। জোরে বলুন।
মক্কাবাসীদের মাথা ঘুরে গেল। ও বেটা মুহাম্মদ, পাথর বোঝে না, তোমাকে নবী বলে মানতে বলে, গাছও একই কথা বলে। ও বেটা মুহাম্মদ, এখনো তোমার নবী বলে মানা যাবে না, আমাদের একটু সময় দিতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা যাও যাও যাও, তোমাদের আমি সময় দিলাম, কত পরীক্ষা করবে আমি নবী মুহাম্মদ তত উত্তর দিতে রাজি আছি। ওরা মিটিল মিছিল করলো, যুক্তি করে এসে আমার নবীর বাড়ির সম্মুখে এসে হাজির হলো। আল্লাহ নবীকে ডাক দিলেন, হে বেটা মুহাম্মদ, চলো চলো বাবা, আমাদের সাথে যেতে হবে। আমার দিনের নবী বললেন, বাবা কোথায় যেতে হবে? ওই মক্কাবাসীরা ডেকে বলল, এই বেটা মুহাম্মদ, গাছ এক জায়গায় থাকে, পাথর এক জায়গায় থাকে, যখন তখন জাদু করতে সুবিধা হয়, কিন্তু হরিণের বাচ্চারা ওরা মানুষ দেখলে পালায়, কখনো জাদু করতে পারবে না। যদি ওই হরিণের বাচ্চা একবার তোমাকে নবী বলে মানে প্রমাণ করে, তাহলে আমাদের মানতে অসুবিধা নাই, আমরা কলেমাটা পড়ে নেব। আমার দিনের নবী বললেন, বাবা চলো চলো, আমি নবী সেখানে যাব। আল্লাহর নবী কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার দিনের নবীকে ওই মক্কাবাসীরা কত পরীক্ষা করেছিল বাবা, যে নবীকে না আমরা সৃষ্টি করলে 18,000 মাখলুক আল্লাহ কিছুই বানাতেন না, সেই নবীকে কেমন করে পরীক্ষা করেছেন, কেমন কষ্ট দিয়েছেন, আপনাদের সম্মুখে বর্ণনা করব। আমার দিনের নবীকে নিয়ে একদিন বৈকাল বেলা চলেছেন জঙ্গলে, ঝোপঝাড় পাহাড়ের গুহাতে। আহারে ওই মক্কাবাসীরা ডেকে বললেন, এই বেটা মুহাম্মদ, সই যে দেখছো জঙ্গলের ভিতরে হরিণ তাদের বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করে খেলা শেখায়। ও বেটা মুহাম্মদ, ওই হরিণ যদি একবার জবান খুলে তোমাকে নবী বলে প্রমাণ করে, তাহলে আমরা কলেমাটা পড়ে নেব, আমাদের আর কোনো অসুবিধা না। মুহাম্মদ চলো, যদি হরিণ একবার তোমাকে জবান খুলে নবী বলে মানতে বলে, আমরা কলেমা পড়ে দেব। আল্লাহর নবী হাবিবুল্লাহ শোনার পরে আর থাকতে পারলেন না। আমার দিনের নবী কদম তুলে তুলে সেই পাহাড়ের কিনারায় গেলেন। আল্লাহর নবী বললেন, বাবা ও মক্কাবাসীরা, বলো না বলো কোথায় হরিণ? আমি নবী মুহাম্মদ, আমাকে তোমরা দেখিয়ে বলো। আর একটা হরিণের দিকে ইশারা করে মক্কাবাসীরা ডাক দিলেন, এই বেটা মুহাম্মদ, সই যে দেখা যায় হরিণ ওর বাচ্চাদের নিয়ে খেলা শেখায়, ও মুহাম্মদ ওখানে গেলে পালিয়ে চলে যাবে। তুমি এইখান থেকে যদি ওই হরিণের বাচ্চাটা একটিবার কথা বলাতে পারো, তাহলে আমরা নবী বলে বিশ্বাস করে কলেমাটা পড়ে নেব। মুহাম্মদ ওখানে যেতে হবে না, তুমি যদি এইখান দিয়ে ইশারায় করে ওই হরিণটা কথা বলাতে পারো, তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান বেনে যাব। আমার দিনের নবী হাবিবুল্লাহ হাতটা উঁচু করে দিলেন, ইশারা ডাক দিলেন, এই হরিণেরা, এই হরিণের বাচ্চারা, আমি গোলাম আখেরি জামার নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাক দি, ওই হরিণেরা রে, একটিবার চলে আয়। আমি নবী ডাক দিলাম, বাবা আবার মক্কাবাসীরা আমাকে মানতে চায় না। ও হরিণের বাচ্চারা, তোরা একটিবার সাক্ষী দে, আমি আখেরি জামানার নবী। আমার পাড়া প্রতিবেশীরা মক্কাবাসীরা আমাকে মানতে চায় না। হরিণ রে, একটিবার দৌড়ে আয়, আমি আখেরি জামানার নবী কিনা একটিবার বলে দে। আমার নূরের নবী যেই না ইশারা করে দিয়েছেন, ওই হরিণরা আর
আর থাকতে পারলেন না। আমার নূরের নবীর কণ্ঠ হরিণের কানে যখন পৌঁছে গেল, লাভ দিয়ে কেতাবের মধ্যে আছে বাবা, দৌড়ে 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 এসে আমার নবী, নূরের নবী হাবিবুল্লাহর সম্মুখে সিজদায় পড়ে গেলেন। আর একবার জোরে হবে না? আল্লাহর নবীকে সালাম দিলেন, দিনের নবী সালামের জবাব দিলেন, দেওয়ার পরে বললেন, এই হরিণেরা রে, আমি হলাম আখেরি জামানার নবী, আমার মক্কাবাসীরা আমাকে মানে না, তোরা একটিবার বল আমি আখেরি জামানার নবী, আমার কথা বিশ্বাস করে না, এরা কলেমাটা পড়ে না। আমার আল্লাহ পাক ওই হরিণের জবান খুলে দিলেন, হরিণ মানুষের মতো কথা বলতে লেগেছে, আনতা রাসূলুল্লাহে, আনতা নবী আল্লাহে, খাতামান নবীন, এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেন আখেরি জামানার শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না, আমি হরিণ আজকে বলে দিলাম। জোরে বলুন। মক্কাবাসীরা দেখে বলল, এই বেটা মুহাম্মদ, পাথর এক জায়গায় থাকে, গাছ এক জায়গায় থাকে, আমরা হরিণকে দেখিয়ে বললাম, এও বোঝে না, মানুষের মতো কথা বলে, তোমাকে নবী বলে মানতে বলে, কবে তুমি এই পাহাড়ের কিনারায় এসে জাদু করে গিয়েছো, আর আজকের জাদু লেগে গেছে। এই বেটা মুহাম্মদ, এখন আমাদের সময় দাও বাবা, তোমার কলেমাটা আমরা এখন পড়বো না। কি গো বাবা, হ্যাঁ, কোন নবীর উম্মত আমি আপনি কথা বলেন? সেই নূরের নবীকে এত বড় মর্যাদা দেখার পরেও বললেন, বেটা মুহাম্মদ, আমাদের আরো সময় দিতে হবে, তাই নাকি? আমার নবী বললেন, বাবারা এখনো আমাকে চিনতে পারলেন না, ঠিক আছে বাবা, যাও, চলে যাও। ওরা গিয়ে চিন্তায় পড়ে গেলেন, মাথা ঘুরে গেল, মিটিং করতে লেগেছেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে প্রশ্ন নিয়ে যায়, উত্তর দেয়, কি হবে কি হবে। এই আবু জাহেল আরো কয়েকজন সৈন্য এসে ওরা মিছিল করলো, এই দেখো, বলে না, পাথর এক জায়গায় থাকে, গাছও জমিনে থাকে, হরিণ জমিনে ঘোরাফেরা করে, কিন্তু আসমানের চাঁদ, ওখানে কোনো মানুষের কথা যায় না, কোনো মানুষের জাদু ওখানে লাগে না, চলো চলো একবার যাব। আর নবী মুহাম্মদ যদি ওই একবার চাঁদটা দু টুকরো করে দেখাতে পারে, তাহলে আমরা নবী বলে মেনে বিশ্বাস করে কলেমাটা পড়ে নেব। এই বলে মিটিং করার পরে আমার নবীর ঘরের দরজার সম্মুখে হাজির হলেন, ডাক দিলেন, বেটা মুহাম্মদ, বাড়ি আছো বাবা? ঘরের দরজা দিয়ে বেরিয়ে এসো, দুটো কথা বলার জন্য তোমার কাছে এসেছি। তো যে কথা বলছিলাম বাবা, মোহাম্মদ খুব সংক্ষিপ্ত বাবা, সময় সংক্ষেপ, কি করবো, হুজুর এসে গিয়েছে, আর 15-20 মিনিট হবে, বেশি হবে না, 15-20 মিনিট মতো। তো যাই হোক, আপনারা শোনেন কোন নবীর উম্মত আর নবীকে কেমন কষ্ট দিয়েছে মক্কাবাসীরা। যে নবীকে নাম আল্লাহ সৃষ্টি করলে কিছুই বানাতেন না। আল্লাহ নবীকে ডাক দিলেন, মুহাম্মদ চলো আমাদের সাথে এই পাহাড়ের উপরে চলো। আল্লাহ নবী বললেন, বাবা কেন? এই বেটা মুহাম্মদ, হরিণ জমিনে থাকে, গাছ জমিনে থাকে, পাথর জমিনে থাকে, আর আসমানের চাঁদ, ওখানে কোনো মানুষের কথা যায় না, কোনো মানুষের জাদু ওখানে লাগে না। এ বেটা মুহাম্মদ, আসমানের চাঁদটা তুমি যদি দু টুকরো করে দেখাতে পারো, আমরা মক্কাবাসীরা কথা দিলাম, আমরা কলেমা পড়ে নেব। এ বেটা মুহাম্মদ, আর আমরা দেরি করব না, তোমার কলেমাটা পড়ে নেব।
আল্লাহর নবী ডেকে বললেন, এই মক্কাবাসীরা, তোমরা এখনো আমাকে চিনতে পারলে না, চলো বাবা চলো। আমার নবী কদম তুলে তুলে বললেন, বাবা আমাদের বাড়ির পাশে এই যে পাহাড়টি দেখা যায়, আমরা ওই পাহাড়ের উপর একটু উঠে যাই। আল্লাহর নবী মক্কাবাসীদের নিয়ে ওই পাহাড়ের উপর উঠে গেলেন। আহ, আমার দিনের নবী হাবিবুল্লাহ আসমানের দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব রে, হাবিব চিন্তা করো না, তুমি একবার হাত দিয়ে শুধু ইশারা করো, আমি আল্লাহ পাক সব কিছু বানিয়েছি। ও হাবিব, সবই কিছু 18,000 মাখলুকাত আমি তোমার কদমে লুটিয়ে দেব। জোরে বলুন। আমার দিনের নবী এই শাহাদাত আমুলটা উঁচু করে দিয়ে বলেছিলেন, হ্যাঁ আসমানের চাঁদ, আমি যদি আল্লাহর সত্য হাবিব নবী বলছি, এই আসমানের চাঁদ মাঝখান থেকে কেটে দুভাগ হয়ে দুদিকে চলে যা। দিনের নবী যেই না ইশারা করেছেন, আসমানের চাঁদ মাঝখান থেকে কেটে দুভাগ হয়ে দুদিকে চলে গেছে। জোরে বলুন। আমার দিনের নবী ডাক দিলেন, ও মক্কাবাসীরা, আর তোমরা দেরি করো না, আমি নবী বলছি বাবা কলেমাটা তোমরা পড়ে নাও। আরে ওই মক্কাবাসীর বেঈমানেরা বলতে লেগেছেন, ও বেটা মুহাম্মদ, দুটো করেছো তুমি দেখছি, কিন্তু পূর্বে তো একটা ছিল, আবার একটা করে জোড়া দিতে হবে, তুমি যদি জোড়া দিতে পারো তাহলে আমরা কলেমাটা পড়বো। আমার দিনের নবী ডাক দিলেন, আসমানের চাঁদ, আমি আল্লাহর হাবিব নবী বলছি শোনো। দুই দিক দিয়ে চাঁদ এসে দৌড়ে এসে আমি হাবিব নবী বলছি, পূর্বে যখন একটাই গোটা ছিলিস, আবার তোরা এক হয়ে যা। জোরে বলুন। আমার দিনের নবী যেই বলেছেন, দুই দিক দিয়ে চাঁদ এসে আসমানের চাঁদ জোড়া লেগে গিয়েছে। আমার নবী বললেন, বাবা মক্কাবাসীরা, এবার তোর কলেমাটা পড়ে না। কি বলেছিল? এই বেটা মুহাম্মদ, সবার জাদু জমিনে চলে, আমরা বুঝতে পারিনি, আর মুহাম্মাদের জাদু আসমানেও চলে। এ বেটা মুহাম্মদ, তুমি বড় জাদুকর, তোমাকে আমরা নবী বলে মানব না। মুহাম্মদ, তোমাকে নবী বলে মানব না। আমার নবী একটু কষ্ট পেল বাবা। এতটা মুজিজা দেখাবার পরে আমার নবীকে মানলে না, কিন্তু ওরা চলে গিয়েছে বটে, লজ্জায় পড়ে গেছে। কেউ কেউ লজ্জার খাতিরে আমার নবীর সম্মুখে আর আসে না, লজ্জায় পড়ে গিয়েছে, লজ্জায় পড়ে গিয়েছে। কেমন করে যাব? যে প্রশ্ন নিয়ে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উত্তর দিয়ে যায়। এমন একটা অবস্থায় মক্কাবাসী একজন ইহুদি, মক্কার বড় বড় লিডার নেতা আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের কাছে এসেছে, আমি একটা বিপদে পড়েছি ও মক্কার লিডার নেতা, আমি সেই বিপদে পড়ে আপনাদের সম্মুখে এসেছি, আমি শুনেছি আপনারা হলেন জ্ঞানী, তাই আপনাদের কাছে এসেছি, আপনারা আমার এই প্রশ্নের জবাবটা দিয়ে দেন। মক্কাবাসীর লিডার নেতারা বলেছিলেন, এই যুবক ছেলে রে, বলো না তোমার কি প্রশ্ন? ওই যুবক ছেলেটা বলে, আজ তো 1 মাস হলো আমার আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমি নিজে আমি কবর খুঁড়ে আমার আব্বাকে দাফন কাফন করে আমার আব্বাকে একটি বাবলা গাছের তলায় কবর দিয়েছি। এখন আমার মনটা জানতে চাচ্ছে আমার আব্বা কবরে কেমন অবস্থায় আছে, এই জানার জন্য আমি তোমাদের দরবারে এসেছি। মক্কাবাসীরা বলো, আমার আব্বা কেমন অবস্থায় আছে? আবাব ওই লিডার নেতা বলতে পারবে? কথা বলুন। ওরা তো চিন্তায় পড়ে গেল, অবাক হয়ে গেলে, একই প্রশ্ন। সবাই যুক্তি করতে লেগে যাই, দেখ এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া আর কেউ দিতে পারবে না।
কিন্তু ওরা লজ্জায় নবীর সম্মুখে যেতে পারে না। ওই যুবকের ডেকে বললেন, হে যুবক ছেলেরে, কেমন করে তোমার প্রশ্নের উত্তর আমরা দেব? আল্লাহর নবী বললেন, ওই ইহুদিটা, ওই যুবক ছেলেটা জিজ্ঞাসা যেই করলেন, তাহলে কি আমার প্রশ্নের উত্তর দেয়া যাবে না? আমি কি ফিরে যাব? ওই সময় মক্কাবাড়ি লিডার নেতা বলেছিল, এই যুবক ছেলেরে, প্রশ্ন নিয়ে ফিরে যেও না বাবা। ওই প্রশ্নের জবাব যদি জানতে যাও, আমাদের সাথে যার শত্রু, আমাদের সাথে যার দ্বন্দ্ব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে তুমি একবার যাও। আমরা যে প্রশ্ন নিয়ে দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তুমি একটিবার যাও বাবা, তোমার প্রশ্নটা ওই মুহাম্মাদের কাছে রাখো। যদি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিয়ে দেয়, ওই দিক দিয়ে বাড়ি চলে যাও। আর উত্তর যদি দিতে না পারে, একটিবার আমাদের কাছে এসে বলো, আমরা সবাই মিলে তার ঝাঁপিয়ে পড়ে ধরবো। কি অবস্থা দেখেন ওদের। হে যুবক, আমরা যে প্রশ্ন নিয়ে দেয়, মুহাম্মদ উত্তর দেয়, এবং তুমি যে প্রশ্ন নিয়ে এসেছো, এই প্রশ্ন আমরা বলতে পারবো না মুহাম্মদ ছাড়া। যদি মুহাম্মদ উত্তর দিয়ে দেয়, ওই দিক দিয়ে বাড়ি যাবে। আর উত্তর যদি দিতে না পারে, আমাদের কাছে এসে বলো, আমরা সবাই মিলে ওকে ধরে ঝাঁপিয়ে পড়বো। মুহাম্মদ, তোমার ভিতর খালি। আহ, এই অবস্থায় যুবক ছেলেটা বলে, তাহলে আপনারা বলতে পারবেন না মুহাম্মাদের কাছে যেতে হবে? বলে হ্যাঁ। যুবক ছেলেটা দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, এই মুহাম্মদ, বাড়ি আছো শুনলাম, তুমি নাকি বাড়ি আছো, ঘরের দরজা দিয়ে বেরিয়ে এসো। আমি একজন যুবক এসেছি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। আমার দিনের নবী হাবিবুল্লাহ কদম মোবারক তুলে তুলে ঘরের বাইরে এলেন। একজন যুবক ছেলে দাঁড়িয়ে, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক ছেলে রে, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কি জন্য এসেছো? ও নবী গো, আমার বাড়ি এই বলে না মক্কার একটি কিনারায়। আমি এসেছি জানার জন্য, আমার আব্বা কয়েক মাস আগে দুনিয়াতে বিদায় নিয়েছে। আমি নিজে হাতে দাফন কাফন করে একটি বাবলা গাছের তলায় কবর দিয়েছি। এখন আমার মনটা জানতে চাচ্ছে, ও দিনের নবী গো, আমার আব্বা কবরে কেমন অবস্থায় আছে আমি জানার জন্য আপনার কাছে এসেছি। কারণ আপনার কাছে মক্কাবাসীরা যে প্রশ্ন দেয়, আপনি তো উত্তর দিয়ে দেন, যে প্রশ্ন করেন উত্তর দিয়ে দেন। এই জন্য বড় আশা নিয়ে এসেছি, আমার আব্বা কবরে কেমন অবস্থা আছে তোমাকে বলতে হবে। কি গো বাবা, আমার নবী শোনার পরে বললেন, বাবা তোমার আব্বা কবরে কেমন অবস্থায় আছে আমি কেমন করে বলবো? হুজুর বলতে হবে, বলো। আমার দিনের নবী ডাক দিলেন, ও যুবক ছেলে রে, বলো না তোমার মা দুনিয়াতে বেঁচে আছে কি? বাবা, তোমার মা কি বেঁচে আছে? আল্লাহর নবীর সম্মুখে ওই যুবক ছেলেটা চোখের পানি ফেলে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার শোকে আমার মা কাঁদতে কাঁদতে পীড়া অবস্থায় আছে, শরীরটা অসুস্থ, জয়ীব অবস্থায় পড়ে আছে। বাবা, তোমার মা বেঁচে আছে? বললেন, হুজুর হ্যাঁ বেঁচে আছে, তবে অসুস্থ। আল্লাহর নবী বললেন, ও যুবক ছেলে রে, তোমার আব্বা এমন একটি জায়গায় আছে, আহারে তোমার আব্বা কবরে কেমন অবস্থায় আছে আমাকে বলতে হবে। ওই যুবক ছেলেটা বলে, হুজুর বলতে হবে। একটা হলো কবরে শান্তির জায়গা, অপরটা হলো অশান্তির জায়গা। আমি আপনার কাছে জানতে এসেছি, আমার আব্বা শান্তিতে আছে না অশান্তিতে আছে? আপনি আখেরি জামানার নবী, আপনার কাছে আমি জানতে চাই। আমার দিনের নবী ডাক দিলেন, ও বাবা যুবক ছেলে রে, তোমার আব্বা এমন একটি জায়গায় আছে, ওই ভালো জায়গায় শান্তির জায়গায় নেই, আর আযাবের জায়গায় নেই, এমন একটি জায়গায় আছে। জোরে বলুন।
তোমার আব্বা শান্তির জায়গায় নেই, অশান্তির জায়গায় নেই, এমন একটি জায়গায় আছে। যুবক ছেলেটা বলে, হুজুর আমি তৌরাত পড়তে পারি, আর ওই তৌরাতের ভিতরে আছে যারা সৎ কাজ করে যায় তাদের আত্মাকে শান্তি দেওয়া হয়, আর যারা অসৎ কাজ করে যায় তাদের শাস্তি দেওয়া হয়। আর আপনি বলছেন আমার আব্বা শান্তির জায়গায় নেই, আরে ওই কষ্টের জায়গায়ও নেই, তাহলে প্রভুকে আমার আব্বার জন্য 3 নম্বর কোনো স্পেশাল জায়গা বানিয়েছেন নাকি? আমার নবী বললেন, বাবা তা নয়। তাহলে হুজুর বলেন কোথায়? ও যুবক ছেলেরা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, শুনে নাও, তোমার আব্বা দুনিয়ায় এখনো হায়াতে বেঁচে আছেন। জোরে বলুন, আর একবার চিল্লে হবে না। যুবক ছেলেটা অবাক হয়ে গেলেন, হে মোহাম্মদ, মক্কার মানুষ তোমাকে মিথ্যাবাদী বলে, আমি লোকের মুখে শুনেছি, কিন্তু তুমি মিথ্যা বলো না, তুমি কাউকে ধোঁকা দাও না, কিন্তু আজকের আমি প্রমাণ করলাম তোমার মতো মিথ্যাবাদী ধোঁকাবাজ দুনিয়াতে আর দুটো নয়। আমার দিনের নবী বললেন, এই যুবক ছেলে রে, আমি সত্য কথা বললাম, সত্য তত্ত্ব তোমাকে দিলাম, আমাকে মিথ্যাবাদী ধোঁকাবাজ তুমি কেমন করে বলছো? বাবা কেন মিথ্যাবাদী ধোঁকাবাজ বল? ইয়া রাসূলুল্লাহ গে, ও দিনের নবী গো, আমি নিজে হাতে করে দাফন কাপন করেছি, বাবলা গাছের তলায় আমি আমার আব্বাকে দাফন করেছি, আরে যাতে আর রোদ্দুর কষ্ট তাত না পড়ে, বর্ষার পানিতে বেশি ভিজে না যায়, বাবলা গাছের তলায় আমার আব্বাকে দাফন করেছি। আর আপনি বলছেন আমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে? এই পাগলের পাগলামি কেমন কথা? আপনি কেমন করে বলেন, আমি কেমন করে আপনাকে বিশ্বাস করব? আমার নবী বলছেন, বাবা তোমার মা দুনিয়ায় বেঁচে আছে? হুজুর বেঁচে আছে, তবে অসুস্থ অবস্থা। আমার দিনের নবী ডাক দিলেন, ও যুবক ছেলে রে, আমার কথা যদি বিশ্বাস না হয় তবে তুমি চলে যাও তোমার মায়ের কাছে গিয়ে, আমি নবী মোহাম্মদ আমার প্রশ্নটা রাখো, তোমার মা তোমার সঠিক জবাব দিয়ে দেবে। যুবক ছেলেটা কাঁদে, চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও দিনের নবী গো, আমার বৃদ্ধা মা মহিলা, ও কি এই জবাব দিতে পারবে আমার আব্বা কোথায় আছে? আমার মা কি বলতে পারবে? ও যুবক ছেলেরা, আমি নবী মোহাম্মদ বলছি, বাবা চলে যাও, তুমি চলে যাও, তোমার মায়ের কাছে প্রশ্নটা রাখো, আমি মোহাম্মদ বলে দিলাম তোমার বাপ এখনো মরেনি, দুনিয়ায় হায়াতে বেঁচে আছে, তোমার মায়ের কাছে প্রশ্ন করো। যুবক ছেলেটা আল্লাহ নবীর দরবার থেকে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরলেন। মাকে ডাক দিলেন, আমা, আম্মা জান, আমা কেমন আছেন মা? তোমার সাথে দুটো কথা বলার জন্য এসেছি। বুড়ি মা তাকিয়ে দেখে ছেলেটা দৌড়ে হাঁচড় পিছড় করতে করতে এলেন। বাবা কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন বাবা? ও বুড়ি মা, ও আমার জননী মা, ও মা রে, আমি একটি প্রশ্ন করতে এসেছি মা, আমি এসেছি মা, আপনাকে সঠিক কথা বলতে হবে। বেটা কি কথা বলতে হবে? ও জননী মা রে, সঠিক করে বলো, আমার আব্বা জান কোথায়? আমা, মা আমার আব্বা কোথায় বলো। আহ, মা অবাক হয়ে গেলেন। বেটা মোহাম্মদ, এই বেটা যুবক, কেন তুমি পাগলামো করো? হ্যাঁ, তুমি তো নিজে হাতে তোমার আব্বাকে দাফন কাফন করে ওই বাবলা গাছের তলায় তোমার আব্বাকে তুমি তো কবর দিয়েছো, আর এখন আমাকে কেন প্রশ্ন করো? তোমার আব্বা তো ওই কবরের ভিতরে আছে। যুবক ছেলেটা কাঁদে, চোখের পানি ফেলে, ও জননী মা রে, এতদিন
নাই জানতাম ওই বাবলা গাছের তলায় আমার আব্বা শুয়ে আছে। কিন্তু মুসলমানদের যিনি নবী, আখেরি নবী, আব্দুল্লাহর বেটা, তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, সেই আখেরি নবীর কাছে আমার আব্বার সম্পর্কে আমি জানতে গিয়েছি। ও জননী মারে, মুসলমানদের নবী বলে দিয়েছে আমার আব্বা নাকি মরেনি, দুনিয়ায় বেঁচে আছে। আপনি একটু বলেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আমার আব্বা কোথায়? জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, কি করে ওনার নাম ধরি? যাই হোক, মাওলানা আলহাজ মশিউর রহমান সাহেব, খোকা মাওলানা, আর আসল আর নকল বেরিয়ে গেছে। আমি তো নিজেই নকল। হুজুরের এত প্রেমিক, আমি ছোট হইতে এত ভালোবাসি, আমি থাকতে পারিনি। তাই আমি পড়াশোনা করে বাপ হুজুরের এই লাইন ধরে ফেলেছি। কারণ ওনার মুখে যত ওয়াজ নসিহত শুনি, আমি আমার দাদা হুজুর সিলসিলার পাগল, উনিও একটা আমার মহব্বত, আমার দাদা হুজুর পীর কেবলার সিলসিলার একটা বড় খাদেম বাবা। হ্যাঁ, যাই তাই মানুষ নয় উনি বাবা। আমার দাদা হুজুরের 5 হুজুর পীরলার কাছে পীর সাহেবের সাথে উনি জলসা করা মানুষ, আজকেরকার মানুষ নয়। আমার বাপ চাচারা ওনার ওয়াজ শুনে বুড়ো হয়ে পড়েছে, আমাদের এই 40 হতে চলেছে বাপ। তাই বলি বাপ, হুজুর এসে গিয়েছে, বিয়াদবি হবে। হ্যাঁ, আমি ওনার সন্তানের মতো। তাই যতটুকু বললাম বাপ, সময় সুযোগ হলে আবার আলোচনা হবে বলতাম, কিন্তু হুজুরের বসিয়ে রেখে বিয়াদবি করতে চাই না। আমি যে বললাম, যতটুকু বললাম, এই বলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন আপনারা।